সুবর্ণরেখা নদী ভাঙনে নদীগর্ভে চলে গিয়েছে মালিঞ্চা গ্রামের চাষের জমি ও ভিটে মাটি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামের সুবর্ণরেখা নদীর ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ চাষের জমি, ভিটে মাটি ও বহু গাছপালা। নদীর একেবারে ধারে থাকা একাধিক বাড়িও ভাঙনের মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বর্ষায় নদী ভাঙন রোধে নানা প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে প্রতি বছরই একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালি তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়েছে এবং নদীর পাড় দুর্বল হয়ে পড়ায় ভাঙনের মাত্রা বেড়েছে। নদী ভাঙনের জেরে বহু কৃষক তাদের চাষের জমি হারিয়েছেন। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি জীবিকা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আতঙ্কে অনেকেই প্রয়োজনীয় নথিপত্র ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখছেন। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান নয়াগ্রাম ৫ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস রয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে স্থায়ী সমাধানের দাবি জানাবেন বলে আশ্বাস দেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বহু বাড়িঘর, কৃষিজমি ও জনবসতি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এটা তোমার ঘর না? প্রসেস স্টার্ট করবো ওই যে কদিনের বর্ষায় অবস্থা কিছু খুঁটিকে তো বালি চালিয়েছে পানিটা ভর্তি মুশকিল বর্তমান 2 দিন বর্ষা হলো না লাগাতার 1-2 দিন হইতা তাহলে বই এটা লাখ টাকা খরচা তার ভিতর পড়ালিটা বইলা সামনে নাই হয় 3 পুনিয়া নাই নাকি ওইটা মার না ধারে দিলাম মার সেখানে মাঠ করে দিলানি মাঠ সেই হাসে গেছলা इधर गया এই রাস্তা পুরো না দেখো বাসন্ত পূজারি এটা না পুরো ये रखी ना मित्रे बोल्डर का ये बोल्डर में फिट था এই সোজা মু ভাবি না না এই রাস্তারে ঢুকা হতো মাঠ ইধর তে দিলা না না মাঠ ওড়িশা করে দিলা মাঠটা সেই বোল্ডারে সে অনেক এটা কি হইছে এটা বোল্ডারে সেই এটা পুরি খাই গেল এটা হবো কি নিয়া লাগিছে কিন্তু এ দিলা নিবা এটা এই দিছে চড় ধরে না তো এগা ওভার হইছে না হ্যাঁ হ্যাঁ এগা এবারে হইছে এই যে বর্ষার পানিটা ধুইছি আগর আসলে এইবারে এই গাড়াটা বি রইবনি এই যে বন্যাটা আমি বছর কথা কই সেই হস্তগত চাললি বন্যাটা এটা পড়ে যাবে এইবারে সেটা ঘেরি হচ্ছে বলি ঘরটা আছে এটা রইব সেটা কিছু নেই এই ঘরে এগা চল যাবে এইটা তো যাত্রা স্টেজ নাকি যাত্রা স্টেজ ছিল আরে মাটি কা এটা তো বালিটা বালিটা একদম তোলা পুরা বালি পুরা বালি এটাই মই মালিঞ্চা আইতো মালিঞ্চা এই বর্ষাটা হলে এই বর্ষা আরে বাবা এবারে বন্যা নে রকম নি কিছু সেগুলি সেই ঘরটা আছে এই যে খুঁটা সেগা রইব নি আগে হারি দিয়ার কিন্তু বলছি সবকে না গার করতে ঘরটা গার করব বলছি ফ্যান সিস্টেম এই পানিটা উঠেল তোরটা পৌঁছে দেই সেটা এইটা বাঁচে এই ঘরের জানলা কমা লাগা কি না এই ঘরটার নাকি এটা বাঁচি এই ঘরটা যা হয় নাই পুরা কি গাঁও কাজে ঠিক যাব বসি বি যাবে কিন্তু বলে যে বালি পাতা এটা তো লেট্রিন বাথরুম সব চলে যাবে। তোমরা শুধু সাহায্য তোমরাও করো আমাদের। কিন্তু মেয়ে ছেলে নিয়ে আছি রাত্রে, সত্যি কথা রাত্রে ঘুম হয়নি আমাদের, খুব কষ্টে আছি আমরা। খুব আতঙ্কে রয়েছে। এখন এত ধস নেমে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে, না যদি কোনো ব্যবস্থা হয় একটা, তাহলে আমরা একদম মানে আক্রান্ত হয়ে পড়ে গেছি। আর বাড়ি এখানে পড়ে যাবে সব, মানে সমস্যা খারাপ একদম, আমাদের খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন সাময়িক যেমন একটা বাঁধ হয়, যেমন সুস্থভাবে থাকি, যেমন বাড়িটার থাকে যায়,
সেই জন্য আতঙ্ক হয়ে রয়েছে আর কি। কোনো কি কারণে এই নদী ভাঙন কি মনে করছেন? বালি খাদান হয়ে এখনই বালি তোলা হচ্ছে বালি বন্ধ করছে না, সেই জন্য চলে আসছে একদম। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এসেছিল কিন্তু প্রশাসন কোনো নেয়নি। কি বলছে প্রশাসন? প্রশাসন এসলো, ইনকোয়ারি করে চলে গেল, কিছু কোনো সমস্যা বললো না। আমাদের গ্রামেরই যে মেম্বার কিছু বলে না। উনি বলছেন যে আজ 3টা কন্ট্রাক্টর ধরেছে, কাজ হবে, কিন্তু কোনো কাজ হয়নি, খালি ধাপা দিয়ে চলে গেছে সব। এরকম সমস্যা আপনার নাম? হচ্ছে। রবীন রানা। বাড়ি? বাড়ি মালিঞ্চা, এই যে বাড়ি দেখছেন, এই বাড়ি করে অনেক আতঙ্কে আমরা আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে ঘর আমরা করেছি, ঘরও পড়ে যাবে। আর অত সন্ধ্যাবেলা ঘরে যখন ঢুকি তখন আমার ভাবি যে বাচ্চা কাচ্চা নিয়ে আছে, আমি বাঁচবো, অনেকে বাচ্চা টাচ্চা নিয়ে পড়ে যাবে ঘর দুয়ার। ও বালি তোলা হচ্ছে, বালি তখনও বন্ধ হলো না, তেড়েই চলছে, কিন্তু কেউ কিছু বলছে না। গ্রামের লোকও আমাদের সাহায্য করছে না। এসেছিলেন জলমন্ত্রী, দেখে গেলেন যে হ্যাঁ বাঁধ হবে, ও বলে আমাদেরকে খুশি করে গেল, কিন্তু কোনো বাঁধও নেই, বালি তোলাও বন্ধ হচ্ছে না। কিন্তু বাড়ির সামনে চলে এলো জল, এবং মাঠ ছিল, বাগান ছিল, সব চলে গেছে। বর্তমান আমরা যে আতঙ্কে আছি, মানে রাত হলে আমাদের কি চাইছেন আপনারা? আমরা বাঁধ চাইছি, যে স্বাভাবিক একটা বাঁধ হোক, এবছর আমাদের বাড়ি ঘর থাকুক। আমরা যা বললো, যা ভোট পাড়ালে করে দেবো, তাও করলো না। কিন্তু আমরা বর্তমান চাইছি যে একটা বাঁধ হোক, আমরাও সুরক্ষা থাকি, ওটা আমাদের ঘর ধোয়া যেমন থেকে যায়। আমাদের বাচ্চা কাচ্চা খুব ভয় আছি। আপনার নাম? আমার নাম মামনি রানা, বাড়ি? মালিঞ্চা। এই যে পরিস্থিতি খুবই খারাপ, যেটা আমরা নিজে এসে দেখলাম, পরিদর্শন করেও দেখলাম, ঘুরেও দেখলাম নদীর পাড়ে পাড়ে, যে এলাকাকে বাঁচানো মুশকিল আছে। বিগত দিন থেকে যে সরকার ছিল, ওই সরকারের ভাবা উচিত ছিল যে এলাকাটা কী করে বেঁচে থাকবে, কিন্তু হুট করে আমরা তো কিছু করে দিতে পারবো না। এলাকাকে যতটুকু পারবো আমাদের তরফ থেকে আমাদের সরকারের কাছে জানাবো, আমরা আমাদের মন্ত্রী অমিয় কিস্কুকেও জানাবো, আমাদের বিধানসভা, যাতে আমরা যত তাড়াতাড়ি পারি নদী ভাঙন রক্ষা করার চেষ্টা করব। তবে আমি আশা করছি না যে বর্তমান যে এই রেনি ডে ঢুকে গেছে, বর্ষাতি টাইম ঢুকে গেছি, এই টাইমের মধ্যে কিছু করতে পারবো। তবুও আমরা চেষ্টা করছি প্রশাসনিক দপ্তরে কথা বলবো। এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরে এখানে বালি তোলা হচ্ছে, তার ফলে নদী ভাঙন ক্রমশ, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, এলাকাবাসী ঠিকই বলেছি, এদিকগুলোতে অবৈধ বালি প্রচুর পরিমাণে তোলা হয়েছে, না বলে কথা না। আজ অবৈধ বালি খাদান করি, বৈধ খাদান না করি, অবৈধভাবে বালি তুলে বালি বিক্রি করে যে এখানে যারা করেছে, নদীর গর্ভকে শেষ করে দিয়েছে, এই গ্রামগুলোকে শেষ করে দিয়েছে। বিগত দিন থেকে এগুলো দেখা উচিত ছিল, ওই সরকার ওইভাবে করেনি, সবাই করাপশনের সাথে যুক্ত ছিল, সেই কারণেই এলাকায় এই অবস্থা। আপনার নাম? আমার নাম তাপস সিং, আমি নয়াগ্রাম 5 মণ্ডলের সভাপতি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।